আচ্ছা, তাহলে ভিডিওতে এটাই দেখাই সবাই, মানে সবাই দেখুক যে নতুন একটা চ্যানেল মাত্র কয়দিন হইলো, আর সর্বোচ্চ 10 থেকে 11 দিন। তো এর মধ্যে একটা চ্যানেল পার ভিডিওতে, আমরা কিন্তু এখানে লং ভিডিও আপলোড করিনি, শুধুমাত্র শর্ট ভিডিও দিয়েই কিন্তু ভালো একটা পজিশনে চলে গেছে, ঠিক আছে? তো এখানে আপনার দেখতেই পারছি আমরা মোটামুটি প্রতিটা ভিডিওতেই, এগুলো তো রিসেন্টলি ছাড়া হয়েছে। তো এখান থেকে হচ্ছে দেখেন একটু যেগুলো হচ্ছে মানে গতকালের ভিডিও, বা একদিন পরে, মানে একদিন গতকালের ভিডিওগুলোতে, প্রায় ভিডিওগুলোতে 500 প্লাস, তার আগের দিনের ভিডিওগুলোতে 900, যদিও এটাতে ভিউ হয় নাই, তো সব ভিডিওতে হয় না। ইমেজেও ইমেজেও কিন্তু কপিরাইট ক্লেম আসে। অর্থাৎ আপনি যদি একটা ইমেজ নেন, সেই ইমেজটাতেও কিন্তু আপনার কপিরাইট আসে। এটাতে না হওয়ার পিছনে একটা কারণ আছে। আপনি ফেসবুকে দেখবেন, এই যে এটাতে না হওয়ার কারণ আছে, কারণগুলো আমি একটু বলি, আপনি নিজেই দেখতে পারবেন। আপনি যখন ফেসবুক চালাবেন দেখবেন এই ইমেজটা অসংখ্য জায়গায় আমি মনে হচ্ছে আমি দেখছি, ঠিক আছে? তার কারণ ইউটিউব এমন একটা অ্যালগরিদম, এখানে আপনার যে কোনো জিনিস যদি দেখে যে ম্যাচিং খায়, সেই জিনিসটা সে ভেবে নেয় যে ওটা আরেকজনের থেকে নেওয়া, সেটা হোক ইমেজ, সেটা হোক আহ, সেটা হোক কোনো হচ্ছে আপনার ভিডিও, শর্ট ভিডিও 1 সেকেন্ডের যদি কারো অংশ অংশ মিউজিক হয় অথবা ভিডিও হয়, সেটা কিন্তু কপিরাইটের মধ্যে পড়ে। সো আরেকজনের একটা জিনিস আপনি যদি কপি করে নেন, সেক্ষেত্রে কিন্তু ওটা কখনো ভালো পারফরমেন্স হবে না। যেমন আমি আপনাদেরকে আমার ওই চ্যানেলটাতে, যেটাতে আমি কাজ করে দেখাচ্ছি, যে আমি আমার নিজেরই একটা ভিডিও, সেই ভিডিও কিন্তু এখন এখান থেকে যদি স্লো, ইউটিউবের মানে ইন্টারনেট কানেকশনটা খুবই স্লো আজকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে আসি। আসার পর আজকে একটা জিনিস আপনাদেরকে বুঝাই, কারণ ইউটিউবের এই বিষয়গুলো বুঝতেও হবে, শিখতেও হবে আমাদেরকে। দেন শুধু একটা দিক দিয়ে আগাইলে হবে না। আচ্ছা, এখানে দেখেন আচ্ছা, যদিও এটার কাজ করা হয়নি, তো ওই চ্যানেলে কাজ করতে হবে, চ্যানেলে কোনো কাজ করে নাই, আমরা শুধুমাত্র খুলে রাখছি। দেখেন, জিরো ভিউ, কোনো ভিউ নাই। এই ভিউটা না হওয়ার কারণ কি? তো এই ভিউ না হওয়ার কারণ এই, তো একটা তো ভিউ হবে, অবশ্য না হওয়ার কারণও আছে। এই এই চ্যানেলের মধ্যে, এই চ্যানেলে কোনো কাজ করা হয় নাই, যে 15 দিন থেকে খোলা হয়েছে বা 20 দিন থেকে খোলা হয়েছে, শুধুমাত্র যে 2টা না 3টা ক্লাস দেখাইছিলাম, শুধুমাত্র ওই 2বার বা 3বারই সাইন ইন করা হয়েছে। এর ছাড়া এই চ্যানেলে কখনো কেউ আসেও নাই, বা কোনো কাজও করা নেই, বা কিওয়ার্ড বসানো হয় নাই, রিসার্চ করা হয় নাই। শুধুমাত্র আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য এটা খোলা হয়েছে। তো প্রতিদিন একবার করে আসার পরে যে কোনো একটা ভিডিও আপলোড করলে এটার থেকেও গ্রো হবে। তো এগুলো চ্যানেল নিয়ে আমাদের কাজ করার চুল বিন্দু পরিমাণ সময় নাই, যার কারণে আমরা এগুলোতে শুধুমাত্র দেখাতেই হবে, দেখাতেই হবে। আমাদের যেগুলো চ্যানেল, সেগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা পার ডে কেমন ইনকাম করতেছি, প্রতিদিন $2 $3 করে আসতেছে। তো আমরা হচ্ছে ওগুলো দেখাবো, কারণ আমরা ওগুলোতে কাজ করি, এগুলোতে আমাদের সময় দেওয়ার পসিবিলিটি নাই। এখানে আমাদের 10 মিনিট সময় দেওয়া আমাদের হচ্ছে লস। ওই জায়গায় আমি 10 মিনিট সময় দিলে ওখান থেকে আমার 20 টাকা 50 টাকা আসবে, এখানে আমার সময় দিলে আসবে না, যার কারণে আমরা এখানে সময় দেওয়ার, আমার এখানে সময় নেই, সেই জন্য এখান থেকে আমি কাজও করি না, এটাতে আমি সাইন ইনও করি না। তো শুধুমাত্র আপনাদেরকে এটাতে দেখাবো যে কিভাবে কি করতে হবে। দেখেন, এই ভিডিওটা আমার কিন্তু একটা চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওটা আবার আমি কি করছি আপনাদেরকে দেখানোর জন্য, ওই ভিডিওটা ডাউনলোড করছি, ঠিক আছে? আমি কিন্তু যদি হয়তো আমি ভিডিওটা করছি, ভিডিওটা করার পরে 2 জায়গাতে আপলোড দিছি, দেন সেক্ষেত্রে এখানেও কিছু দিত, ইউটিউব অ্যালগরিদম ওখানেও কিছু ভিউ দিত, 2 জায়গাতে কি করতো, ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম 2 জায়গাতেই পৌঁছায় দিত। কিন্তু এমন কাজ করছি আমি যে ভিডিওটা আমি 3 মাস 4 মাস আগে আপলোড করছি, সেখান থেকে আমি ডাউনলোড করে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য ডাউনলোড করে এখানে নিয়ে আসছি, যার কারণে ইউটিউব অ্যালগরিদম এটাতে একটি ভিউ দেওয়া নেই, ভিউ দেয়নি। এটা তো অবশ্য ডাউনলোড করে নিয়ে আসছি, এটা তো ভিউ দেয়নি বা দিচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের কারণ, যে আমরা যদি একটা মনিটাইজেশন করা পেজ থেকে কোনো একটা ভিডিও নিয়ে আসি, সো সেই ভিডিওটা
অ্যাড নাই হয় কি কি হচ্ছে, একদিনও সঠিক টাইমে জয়েন করে না আমাকে, হাস্যকর। আচ্ছা, তো আমি যেটা বললাম যে কপিরাইট এমন একটা জিনিস, তো ধরেন আপনি এখান থেকে একটা ভিডিও, আপনি আপনার নিজের একটা ভিডিও আপলোড করলেন। সো আচ্ছা, পিঙ্কি সাপুকে অ্যাড করে দিলাম। তো মনে করেন প্রতিটা জিনিস হচ্ছে ইউটিউবের কপিরাইট ক্লাইমের মধ্যে পড়ে, সেটা হচ্ছে থাম্বনেইল ডিজাইন হোক, থাম্বনেইল থেকে শুরু করে সব কিছু টাইটেল কিওয়ার্ড পর্যন্ত কিন্তু কপিরাইটের মধ্যে, কপিরাইট পড়ে না, ওইটা হচ্ছে আরেক জিনিস, ওইটা আমি বুঝাচ্ছি। তো থাম্বনেইলটা হচ্ছে কপিরাইটের মধ্যে পড়ে। আবার হচ্ছে এখান থেকে ভিডিও তো পড়বে, ভিডিওর মিউজিক পড়ে, আবার ভিডিওর স্ক্রিন যেটা সেটাও পড়ে। তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও এবং মিউজিক এই দুটোর যদি এক এক সেকেন্ডও যদি কারো থেকে আপনি নিয়ে নিয়ে নেন, সেক্ষেত্রে সেটা কি হয়, কপিরাইট হয়। এবং এবং থাম্বনেইলের বিষয়টা কি, থাম্বনেইলের বিষয়টাই মনে করেন আমি এই থাম্বনেইলটা এখানে দিছি, এই যে থাম্বনেইলটা আমি ইউজ করছি, তাই না? তো এখন আপনি এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করলেন, এই যে এই বিষয়ের উপরে আপনি একটা ভিডিও বানালেন, দেন বানানোর পরে আপনি আমার থাম্বনেইলটা আপনি ডাউনলোড করে সেটা ইউটিউব অথবা আপনি গুগল থেকে নিয়ে আপনি তো ডাউনলোড করতেই পারবেন। এখান থেকে জাস্ট হচ্ছে টাইটেলটা আপনি সিলেক্ট করে ধরলেন, এখান থেকে আপনি নিউ একটা ব্রাউজারে গিয়ে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো ইমেজে ক্লিক করে দেই, দেখি এই যে আসছে, তাই না? আপনি কিন্তু গুগল থেকেও পাবেন। তো এখন আমার ভিডিওর টাইটেল যদি আপনি নেন, সেক্ষেত্রে কপিরাইট হবে না। দেন আদারওয়াইজ আপনার হচ্ছে যে ইউটিউব চ্যানেলে আপনি আপলোড দিবেন, সেই চ্যানেলের খুব একটা ভালো আপনার ভিউ আসবে না। কারণ এই থাম্বনেইলটা আমার জন্য, এটা আমাকেই শুধুমাত্র দিছে, আমি নিজে তৈরি করছি। সে কিন্তু জানে যে এটার মালিকানাধীন এই থাম্বনেইলের একজন আছে, সে তাকেই দিবে, ঠিক আছে? আমাকেই দিবে ভিউ, আপনাকে কিন্তু দিবে না। দিবে মানে যেটা দেওয়ার, যেটা আপনি প্রাপ্য সেটা আপনি পাবেন না, অনেকাংশেই কম পাবেন। এই জন্য থাম্বনেইলটাও নেওয়া যাবে না, আবার হচ্ছে এখান থেকে ভিডিও মিউজিক তো কোনোভাবেই নেওয়া যাবে না। তো তারপরে আরেকটা বিষয় এখান থেকে দেখেন, আপনি যদি টাইটেলটা নেন, তো আপনি যদি একটা বড় চ্যানেলের টাইটেলটাকে আপনি হুবহু কপি করে আপনার চ্যানেলে বসান, আপনি কখনোই ফল পাবেন না, পসিবল না, কখনোই না, সম্ভবই না, আপনি ভালো কখনোই ভিউ পাবেন না। কারণ ওই টাইটেলটা আমাদের আপনার চ্যানেলের থেকে বড় চ্যানেল যদি ইউজ করে থাকে বা আপনি হুবহু নিয়ে আপনি যদি দেন, সেক্ষেত্রে দেখবেন আপনার স্কোর আসবে না, সেখান থেকে স্কোরটা কম পাবেন। তো ওই জন্য কি করতে হবে, টাইটেলটাকে একটু আপনি ঘুরায় পেঁচায় দিতে হবে, যেন ভিন্ন হয়, ওর থেকে ভিন্ন হয়। কিভাবে? আমি কিন্তু এটা দেখাচ্ছি এটাই না, আপনার যে বিষয়ের উপরে টাইটেল হয় আমি শুধুমাত্র এটা দিয়ে বুঝাচ্ছি। তো মনে করেন হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল 2025, এই জিনিসটা আমি ইউজ করছি। মনে করেন আমার একটা চ্যানেল এখানে হচ্ছে 50K-র মতো একটা চ্যানেল, সেই চ্যানেলে আমি এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করছি। তো আপনিও এখন আপনার এই বিষয়ে আর উপরে আপনি ভিডিও আপলোড করেন। তো আপনি এখন কি করবেন, আপনি এখন এটা এটা হুবহু আপনি নিয়ে কপি করে আপনার চ্যানেলে পেস্ট করে দিলেন, দেখবেন আপনি ভালো একটা ভিউ পাচ্ছেন না, ভালো একটা আপনি মানে বিষয় পাচ্ছেন না এখান থেকে। আবার আপনি এখান থেকে পাবেন না, যদি সব কিছু আপনি কপি করে নেন, সেক্ষেত্রে আপনি পাবেন না। দাঁড়ান একটু খেলাটাকে বন্ধ করে দিই, খেলা চলতেছে তো, এটা আবার যে ভয়েসের মধ্যে সমস্যা হতে পারে, সাউন্ড অফ করে দিই নাকি? আচ্ছা, ওকে। তো এখন তাহলে আমাদের করতে কি করতে হবে, আমাদের যে বিষয়টা করতে হবে, আমাদেরকে টাইটেল মূলত হচ্ছে আমরা ধারণা নিতে পারি, আপনি আমার থেকে ধারণা নিতে পারেন, আদারওয়াইজ আপনি হুবহুব দেওয়ার প্রয়োজন নাই। থাম্বনেইল খারাপ হলেও আপনি নিজেই বানায় দিবেন। তারপরে হচ্ছে ভয়েস এবং ভিডিও তো অবশ্যই নিচের হতে হবে। তো এখন আমরা ফার্স্ট আজকে দেখাবো এখান থেকে কিভাবে আমরা একটা ভালো টাইটেলটাকে কিভাবে কপি করে নিয়ে আহ, একটু ভিন্ন করে দিয়ে একটা সুন্দর একটা টাইটেল তৈরি করা যায়। দেখেন, এই টাইটেলটা যদি হচ্ছে আমি ইউজ করে থাকি, আমার একটা চ্যানেল কি অনেক একটা বড় চ্যানেল, প্রায় সামথিং মনে করেন 50,000 অর্থাৎ 50,000 সাবস্ক্রাইবের একটা এটা চ্যানেল। তো এখানে আমি এই টাইটেলটা ইউজ করছি এই ভিডিওর জন্য। কি ভিডিও এটা?
কিভাবে ইউটিউব চ্যানেল খোলে। সো আপনি মনে করেন এই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে? তো এখন আপনি এটা এটা আপনার পছন্দ হয়েছে টাইটেলটা, আপনি এটাকে কিভাবে নিবেন, নিতে পারেন। তো কিভাবে নিবেন একটু খালি ঘুরে পেঁচে দিবেন। হাউ টু ইউটিউব, দেখেন এখানে আমি শুধু একটু ঘুরে দেব। হাউ টু ইউটিউব ক্রিয়েট প্রফেশনাল, হাউ টু ইউটিউব প্রফেশনাল চ্যানেল 2025, একটু ঘুরে পেঁচাই দিবেন আর কি, যেন আপনার টাইটেল আবার যেন এমনভাবে দিয়েন না যেটার ওয়ার্ড মিনিংটা উল্টাপাল্টা আসে। ওয়ার্ড মিনিংটা ঠিক থাকবে, জাস্ট আপনি খালি ঘুরে দিবেন। বাংলা দিয়ে একটু বুঝাই দেই, ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড। তো এখান থেকে দেখেন 88 কিন্তু আসছে, মোটামুটি একটা ভালো দেখে। এটা কিন্তু এখান থেকে আমি যদি আপনারা যদি নিতে চান, তো চ্যানেল খোলার সম্পূর্ণ গাইড দিতে পারেন। তারপরে দিতেন হচ্ছে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি, সম্পূর্ণভাবে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি বা সিস্টেম বা গাইডলাইন, ঠিক আছে? এই বিষয় এগুলোই হচ্ছে টাইটেল, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কিওয়ার্ড। আপনি কিওয়ার্ড হচ্ছে যদি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসেন হুবহুব, দেখবেন আপনি ভালো একটা রিভিনিউ পাবেন না, কারণ আপনার চ্যানেলটা কি নতুন চ্যানেল। তো যে কিওয়ার্ডগুলো দিবে এই কিওয়ার্ডগুলো কি আরেকজনের ইউজ করা, বুঝতে পারছেন? তো এই কিওয়ার্ডগুলো যদি আপনি ইউজ করেন, কারণ ChatGPT যেটা দেয় এটা হচ্ছে এইগুলো সবাই নেয়, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সবাইকে ও একই জিনিস দেয়। ও তো আর এমন ও তো মানুষ না, তাই না? ও হচ্ছে যেটা দেয় সেটা সবাইকে দেয়। আপনিও চেয়ে নিচ্ছেন, আমিও চেয়ে নিচ্ছি। আমার মত আপনার আমার মতো হাজার হাজার লক্ষ মানুষ ইউটিউবের কাছ থেকে, ChatGPT-র কাছ থেকে চেয়ে নিচ্ছে। যেটা আপনি জিজ্ঞেস করেন সেটাই কিন্তু সে দিচ্ছে। একই জিনিসই দিচ্ছে। তো একই জিনিস হচ্ছে আমিও ব্যবহার করছি। আমার চ্যানেলের হচ্ছে ১০০ কে হচ্ছে সাবস্ক্রাইব, ১,০০০ কি কই ৫০,০০০ সাবস্ক্রাইব। তো আপনার হচ্ছে মাত্র নতুন খুললেন। তাহলে দেখবেন যে আমি যদি ওটা ইউজ করি আপনার খুব একটা ভালো রেজাল্ট আসবে না। এজন্য আপনার মাথা কেটে টাইটেলটা একটু ঘুরায় পেঁচায় করবেন। দেন আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো কি করবেন? আপনি কিওয়ার্ডগুলো একটু নিজের মাথা কেটে মানুষ কি লেগে সার্চ করে এটা সবসময় ভাববেন। মানুষ কি লেগে সার্চ করে এইটা নিয়ে আমাদেরকে কিওয়ার্ড দিতে হবে। তাহলে দেখবেন কিওয়ার্ড র‍্যাংক হবে, কিওয়ার্ডটা মানুষ ভালো একটা ভিউ আসবে। ডাইরেক্ট যেটা কথা আরকি। তো এটা কিন্তু শুধু এই ভিডিও না। আপনি যদি রান্নার ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা বানাবেন সেটা আপনি অন্য একটা চ্যানেলের থেকে সিস্টেমটা আপনি দেখে নিতে পারেন কিভাবে টাইটেলটা দিছে। এই বিষয়ের উপরে কিভাবে আপনি একটা কেক বানানোর ভিডিও বানালেন যে হাউ টু কেক রেসিপি, ঠিক আছে? তো আপনি এরকম করে দিলেন, আপনি একটু ঘুরে পেঁচায় দিলেন। এভাবে আপনি কিওয়ার্ড গুলো দিবেন। তাহলে দেখবেন আপনার একটা ভালো রেজাল্ট আসছে। তো এই হলো মূলত বিষয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি এর আগেও। আমরা আজকে দেখব যে হচ্ছে ফটোশপের মাধ্যমে, তো ফটোশপ কিন্তু সবারই আছে। আমাদের পিসি কিন্তু মোটামুটি সবারই আছে। তো আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে একটা থাম্বনেইল তৈরি করা যায়, ঠিক আছে? তো আমাদের কিন্তু থাম্বনেইল করা শিখতে হবে। তো থাম্বনেইল আমরা এমন না যে আমরা হচ্ছে একদম গ্রাফিক্স শিখাবো আপনাদেরকে। তো ঐরকম শিখাতে গেলে এটাতে অনেকদিন সময় লাগবে। আমরা শিখাবো আপনাদেরকে ২ থেকে ৩ টা ক্লাস অথবা সর্বোচ্চ ৫ টা ক্লাসের মধ্যেই একটা ভালো একটা পজিশনে নিয়ে দেব। ৫ দিন ৫ টা ক্লাস নেব। আপনার একদম থাম্বনেইল, প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। ঠিক আছে? তো আমাদের একটু থাম্বনেইল গুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে দিস পিসিতে আসলাম। আসার পরে আমরা ডেস্কটপে মুডে যাই। ডেস্কটপ মুড থেকে আমরা আমাদের যে থাম্বনেইল ডিজাইন গুলো আছে, আমরা কি রকম থাম্বনেইল ডিজাইন করাবো, কিরকম শিখাবো। মানে থাম্বনেইল ডিজাইন এমন একটা বিষয়, আপনি যদি ভালো করে থাম্বনেইল ডিজাইন করতে পারেন, তো আশা করা যায় আপনি ইউটিউব থেকে ভালো একটা আপনি নিজের চ্যানেল পাশাপাশি ইউটিউবে যখন আপনি অন্যের কাজ করে দিবেন, তো অবশ্যই কিন্তু আপনার থাম্বনেইলটা করতে হবে। কারণ থাম্বনেইল যদি আপনি না শেখেন, আপনি কিন্তু পরিপূর্ণটা শিখতে পারবেন না। তো আমাদের একটু থাম্বনেইল ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে। তো এই দেখেন আমাদের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, প্রফেশনাল মানসম্মত ডিজাইন। দেখেন, তো প্রতিটা থাম্বনেইল ডিজাইন কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু এগুলো আমাদের নিজের করা একদম পিএস ফাইল। তো আমরা কিন্তু আপনাদেরকে এইভাবেই শিখাবো। এখান থেকে দেখেন, একদম প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন। দেখেন, অস্বাভাব অসুন অ অসম্ভব সুন্দর কিন্তু, তাই না? তো এখান থেকে আরো আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে। তো যদিও এতটা ওইভাবে শিখানো পসিবল না, এগুলো মনে করেন আপনার সম্পূর্ণ গাইডলাইন আকারে শিখানো। তো আমরা শুধু দেখাবো সিম্পলের মধ্যে। যেমন এইটা হচ্ছে একটা পোস্টার ডিজাইন। তো দেখেন আমি যে একটা মার্কেটিং করি, সো এই দেখেন একটা কিন্তু মার্কেটিং পোস্ট কত সুন্দরভাবে আমি তৈরি করছি। একদম এইচডি ক্লিয়ার, কত সুন্দর লেখা। তো এই যে এগুলো কিন্তু এগুলো কিন্তু ডিমান্ড আছে, এগুলো কাজের কিন্তু চাহিদা আছে, বুঝতে পারছেন? তো এইগুলো শিখলে কিন্তু
আপনি কিন্তু একটা ভালো পজিশনে যেতে পারবেন। সো এরপর আমরা একটু দেখাবো এখান থেকে। এই দেখেন, কাজের মান দেখেন, কাজের গুণ দেখেন, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমাদের হাতের কাজ। কিরকম ডিজাইন দেখেন, বুঝতে পারছেন? আগুন আগুন, ফাটবেও না, কিছু হবেও না। তো এগুলো হচ্ছে কাজ, এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা এরকম না শিখলেও বেসিক যেটা সেটা আমরা শিখবো একদম বেসিকের মধ্যে, ঠিক আছে? আমাদের বেসিকটা শিখলে হবে আশা করা যায়। আমরা বানাবো সর্বোচ্চ 5টা ক্লাসের মধ্যে আমরা শিখবো। তো আমরা কিভাবে কি করব? ফটোশপটা মনে করি সবারই আছে, তো ক্যানভা দিয়ে যারা করেন করতে পারেন। ক্যানভা দিয়ে ওই রকম প্রফেশনাল হয় না, আর যারা প্রফেশনাল ভাবে ক্যানভা চালাতে পারে তাদের মোটামুটি হয়। তো ফটোশপে একদম শর্টকাট আপনি বানাতে পারবেন। আচ্ছা, ফটোশপটা আপনি ওপেন করে নিলেন। টুলবার সম্পর্কে আমরা ক্লাস নিতে পারি, টুলবারগুলো আমরা একটু পরিচিত করে দিতে পারি একদিন, পরবর্তীতে আহ, আমরা শিখতে পারি এখান থেকে কীভাবে ডিজাইন করতে হয়। তো ফটোশপের মধ্যে আমরা আসার পরে ফাইল নামে একটা অপশন আছে, ফাইল থেকে নিউ নামে একটা অপশন আছে। আমাদেরকে একটা কি নিতে হবে? আমাদের এটা আর্টবোর্ড নিতে হবে, আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো ডকুমেন্টটা নেওয়ার জন্য আমাদের এখান থেকে কন্ট্রোল এন প্রেস করতে হবে। মাউসের কিবোর্ডে যদি কন্ট্রোল এন প্রেস করি তবু কিন্তু এই অপশনটা আসবে, এই পপ আপটা চলে আসবে। আদারওয়াইজ আমরা যদি এখান থেকে ফাইলে ক্লিক করি তাহলে নিউ নামে একটা অপশন আছে, এখান থেকে আমাদের এই পপ আপটা আসবে, ঠিক আছে? তো এখানে বেশ কিছু হচ্ছে মাপ দেওয়া আছে, আমাদের হচ্ছে এগুলোর রিসেন্টলি মাপ, আমরা যে মাপের কাজ করছি। সো আমাদেরকে এখন এই পাশে একটা বক্স দেখতে পাচ্ছি আমরা, এই বক্সে আমাদের কাজ, তো এই কাজগুলো আমরা একটু শিখে নেব। কাজগুলো দ্রুত আমরা করব, কারণ আমাদের কাজ হচ্ছে অন্য কাজ, আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্সে শুধু আমাদের বেসিক ধারণাটা দিতে হবে। সো এখানে হলো আপনার প্রস্থ, হোয়াইট মানে হোয়াইট প্রস্থ, এবং হাইট মানে দৈর্ঘ্য, এবং রেজুলেশন, অর্থাৎ একটা ইমেজের রেজুলেশনটা আমরা কীরকম দিতে চাচ্ছি। এখানে 8 GB কালার থাকবে সবসময়। এখানে বিট হচ্ছে আমাদের ডকুমেন্টের বিট আর কি, কীরকম আমাদের হচ্ছে শক্তিশালী বা আমাদের কীরকম রেজুলেশনের উপর নির্ভর করে। সো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। সো এরপরে আর কোনো দেখার প্রয়োজন নেই, এই কটা হলেই হবে। তো আমাদের হচ্ছে প্রতিটা জিনিসের মাপ আছে, যেমন একটা আমাদের এ ফোর সাইজ, তারপরে লিগ্যাল সাইজ, পোস্টার ডিজাইনের মাপ, তারপরে হচ্ছে ক্যালেন্ডারের মাপ, তারপরে সোশ্যাল মিডিয়া ডিজাইনের মাপ। তো প্রতিটা জিনিসের একটা মাপ আছে, থাম্বনেইলেরও একটা মাপ আছে। তো থাম্বনেইলের মাপটাকে আমরা পিক্সেল দিয়ে নিই এখান থেকে। প্রস্থ রাখবো, হোয়াইট রাখবো 1280, দেন আমরা হাইট রাখবো 720। কত রাখবো? হোয়াইট রাখবো 1280, দেন হচ্ছে এখান থেকে 720। রেজুলেশন আমরা 72 রাখতে পারি, আদারওয়াইজ আপনি এখান থেকে একটু বাড়াই দিতে পারেন, 100 দিতে পারি, অথবা আপনি সর্বোচ্চ আপনি 300 পর্যন্ত দিতে পারেন, এর ঊর্ধ্বে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এই বিষয়টা আপনি দেখবেন সবসময় এখান থেকে উইথ রাখবেন হচ্ছে হলো 1280, হাইট রাখবেন হচ্ছে 720, এরপর রেজুলেশন রাখবেন 72 থেকে 100 বা 150, যেরকম আর কি ইচ্ছা আপনার। 300-র বেশি রাখার প্রয়োজন নেই। দেন এইটুকু করার পর আপনি ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন। ওকে, সো আজকে আমরা একটু টুলবারগুলো সম্পর্কে দেখব একদম শর্টকাটের মধ্যেই, দেন আমরা কাজ শুরু করব। তো এখন আমাদের হচ্ছে উপরের যে টুলবারটা আছে, এই টুলবারটার নাম হচ্ছে মুভ টুল। যেমন আমি যদি কোনো একটা জিনিসকে, অর্থাৎ আমি এখান থেকে একটা শেপ নেই, আপাতত শেপ নিয়ে দেখাই এখান থেকে। তো আচ্ছা, এখান থেকে মুভ টুল, মুভ মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, নড়াচড়া করে, সরাসরি করে, তাই না? এটা কি করতে? মুভ করা বলে। আপনি মোবাইলের যদি কোনো ফাইলটাকে আপনি দেখবেন যে কপি করা যায়, মুভ করা যায়। অর্থাৎ কপি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আর মুভ করা মানে ওটাকে একেবারেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো আমরা এখান থেকে কি করব? এই টুলটা দিয়ে মুভ করব, এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি যে কোনো অংশে। এই যে কোনো লেয়ারগুলোকে, ছবিগুলোকে, টেক্সটগুলোকে, যে কোনো জিনিসকে আমরা এই টুলটা দিয়ে মুভ করতে পারবো। ওকে, আশা করি এই টুলটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। সো এরপর একটা টুল আছে, সেটা হচ্ছে সিলেকশন টুল। সো এই সিলেকশন টুলের কাজ কি? রেক্টাঙ্গেল টুল বা সিলেকশন টুল বলতে পারি আমরা এখান থেকে। তো যে কোনো একটা অংশকে আমরা যদি সিলেক্ট করি, তো আমি যদি একটা ইমেজকে নিয়ে আসি এই জায়গায়, আজকে একবারে নেট খারাপ। আচ্ছা, আমি একটা লোগোকে নিলাম এখানে আপনাদেরকে বোঝানোর জন্য, এই জিনিসটা আমি করতেছি। সো এখান থেকে আমি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমরা কিন্তু জানি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়, ঠিক আছে? তো আচ্ছা, এই যে এটাকে নিয়ে আসলাম আমি, তো আমি মনে করি এই টেক্সটটাকে শুধু সিলেক্ট করব, তাই না? এখানে টেক্সটটাকে, তো আমি এই যে এটাকে ধরে আমি এটাকে দিয়ে এই সিলেকশন টুল দিয়ে যে অংশটাকে সিলেক্ট করব সেই অংশটাকে দিয়ে এভাবে আমি সিলেক্ট করতে পারি। দেন
সিলেক্ট করার পর আমি যদি মুভ টুলে ক্লিক করি, আবার আমি নড়াচড়া করব এটাকে। সরি, আমাদেরকে লেয়ারটাকে ধরতে হবে এখানে। এই যে লেয়ারটাকে ধরতে হবে, কারণ আমরা লেয়ারের কাজ করবো, তাই না? এই দেখেন, এটা কিন্তু নড়াচড়া করতে পারবো। এই হলো কাজ। সো এটা সম্পর্কে আশা করি বুঝতে পারছি। আবার জুম করব কিভাবে, যেহেতু আমরা একদম নতুন, আবার অনেকে কাজ জানে, সবাই কাজ জানে, দুইজন মনে হয় শুধু কাজ জানে না। তো এই যে এটাকে আমরা কম বেশি করব কিভাবে? এটাকে আমরা কম বেশি করার জন্য আমাদের দুইটা অপশন আছে, বেশ কয়েকটা অপশন আছে। কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল অল্টার, দেখবেন একবারে বাম পাশে একদম কর্নারের নিচের দিকে দেখবেন সিটিআর লেখা একটা অপশন আছে, আর হচ্ছে অল্টার নামে একটা অপশন আছে, এএলটি। সো কন্ট্রোল আর অল্টার এই দুটাতে আপনি এক হাত দিয়ে দুইটা দিয়ে চাপ দিয়ে ধরবেন, ঠিক আছে? ধরার পরে মাউসের যে চাকাটা আছে ওইটা যদি সামনে ঘুরান তাহলে জুম হবে, পিছনে ঘুরান তাহলে জুম ইন হবে। এটা হলো জুম ইন আর এটা হলো জুম আউট। অথবা মাউসের এই কার্সরটা, এই যে জুম টুল, এটা দিয়েও আপনি এটাতে আপনি ক্লিক করে এভাবে জুম করতে পারেন। আবার এটাকে আপনি যদি ছোট করতে চান সেক্ষেত্রে আপনি এই যে কন্ট্রোল অল্টার দিয়ে মাউসের কার্সরটা পিছনে ঘুরালেই ছোট হবে। আশা করি আমরা বড় ছোট করা বুঝলাম। মুভ টুল, সিলেকশন টুলও বুঝলাম। আবার আপনি যদি যে কোনো একটা অংশকে, আমি মনে করেন এই যে কোনো একটা অংশকে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু এই যে এরকম এরকম করবো, তো এরকম করার জন্য স্পেস, স্পেস আমাদের সব থেকে কিবোর্ডের বড় যে বাটনটা আছে ওটাকে বলা হয় স্পেস বাটন। ওইটাকে আপনি চাপ দিয়ে ধরে আপনি যে কোনো একটা অংশকে যে কোনোভাবে আপনি নড়াচড়া করাতে পারবেন, হ্যাঁ? তাহলে আমরা কি বুঝলাম, যে এই যে এটাকে আমি যদি নড়াচড়া করি, মুভ টুল দিয়ে নড়াচড়া করব, এটাকে যদি আমি করি তাহলে কন্ট্রোল অল্টার দিয়ে ধরে মাউসের কার্সর চাকাটা আমরা সামনে ঘুরালে জুম ইন, পিছনে ঘুরালে জুম আউট। এরপরে দেখবো আমরা এখান থেকে সিলেকশন টুলটা আরেকবার বুঝাই। যে কোনো অংশকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এই সিলেকশন টুল দিয়ে রেড অ্যাঙ্গেল টুলটাকে দিয়ে আমরা সিলেক্ট করবো। তো আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যে কোনো অংশকে কাজ করতে পারি। যেমন এটাকে আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, সো এক্ষেত্রে কিন্তু আমি এটাকে নিয়ে যেতে পারতেছি। দেখতেই পারছেন এইভাবে আমি কিন্তু যে কোনো কাজ করতে পারি, হ্যাঁ? এই হলো মূলত বিষয়। সো এরপর আমরা দেখবো এখান থেকে লেসো টুল। টুলগুলো সম্পর্কে খুবই দরকারি। যদি আমি যদি বেসিকটা শিখাই, আপনি যদি আমারও একটা চ্যানেল আছে যেখানে গ্রাফিক্সের কাজ আছে, সো এগুলো আপনি দেখলে মোটামুটি আপনি শিখতে পারবেন। অতএব আপনি চাইলে গ্রাফিক্সের ইউটিউবের টিউটোরিয়াল দেখেও আপনি ভালো কিছু শিখতে পারেন। সো এখান থেকে আমরা দেখবো সিলেকশন, লেসো টুল। লেসো টুল দিয়ে কি করা যায়, ওই সিলেকশনের যে কাজটা সেটা লেসো টুল দিয়ে করা যায়, একই জিনিস। যেমন সিলেকশন টুল দিয়ে আমরা সোজাসুজি আমরা একটা সিলেক্ট করতে পারতেছি। দেন এখন আমি যদি এটাকে এইরকম সাইড দিয়ে করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে অবশ্যই লেসো টুল দিয়ে ধরতে হবে। এখানে আরো টুল আছে, রাইট পাশে ক্লিক করলে ইলেকট্রিক্যাল টুল পাওয়া যায়। যেমন হচ্ছে আমি যদি একটা যদি আমি একটা পিকচার নিয়ে আসি তাহলে আপনারা বুঝবেন ভালো করে। যদিও বেসিক শেখানোর কথা, তারপরেও শিখাতে ধরলে তো একদম একটু ভালো করে শেখানো লাগে, তাই না? পরবর্তীতে একটা জিনিস যদি আপনি এখান থেকে না পারেন, সমস্যা। অবশ্য না পারলে আমি আসি, সমস্যা নেই। তো এখান থেকে মনে করেন এই ইমেজটাকে আমি ধরলাম। সো ধরার পরে রাইট পাশে ক্লিক করে কপি ইমেজ, দেন এখান থেকে আমি কন্ট্রোল এন দিলাম, অথবা আমি এটা দিয়ে আমি করলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। সো দেখেন এইখানে যদি আমি কাজ করি একটু, এটাকে আপনার এটা দিয়ে বুঝতে সুবিধা হবে আপনাদেরকে। সো মনে করেন এই মাথাটা একটু বাঁকা আছে, তো আমি এখান থেকে এটা দিয়ে আমি একটু বাঁকা বা সোজা বা এরকম ইত্যাদি করব। তো এটাকে দিয়ে আমি কিন্তু করতে পারি। আচ্ছা দাঁড়ান, এটাকে আমি একটু ঠিকঠাক ভাবে করে নেই। আচ্ছা, মনে করেন এটা মাথা একটা বাঁকা আছে বা এরকম যে কোনো কাজ, একটা জিনিস দিয়ে বুঝে দিচ্ছি, আপনি যে কোনো জিনিস দিয়ে ওটা বুঝে নিতে পারেন। তো এটাকে আমি ধরলাম, ধরে এই যে এখানে সিলেকশন টুল দিয়ে ধরলাম, এই যে কম বেশি বা ইত্যাদি ইত্যাদি, এটা সরালেন, এটা না এখানে আরেকজনের মাথা নিয়ে লাগাই দিলেন, এগুলো করে না এরকম বিভিন্ন বেশ কিছু, যখন আপনি কাজ করবেন বিভিন্ন কাজের সময় এই জিনিসগুলো প্রয়োজন হয়। সো এই কাজটা আপনাদের গোল করে সিলেকশন করার জন্য এখান থেকে ইলেকট্রিক্যাল টুল, এরপরে হচ্ছে এখান থেকে লাইন টুল, এগুলো প্রয়োজন হয় না, সিঙ্গেল কলাম টলাম তৈরি করার জন্য প্রয়োজন হয়। তো আমাদের রেড অ্যাঙ্গেল বেশি প্রয়োজন হয়। এরপর আমাদের মনে করেন লেসো টুল দিয়ে কি করা যায়। সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি এখান থেকে এই লেয়ার অপশন যেটা আছে, এটা আপনি কিবোর্ডের একদম উপরে দেখবেন F7 নামে একটা অপশন আছে, F7 আমি এখান থেকে টেক্সট করে দেই। টেক্সট করতে বহু সময় লাগবে, টেক্সট করার থেকে আমি আপনাদেরকে এখান থেকে আরেকটা ভালো ওয়ে দেখে দেই, এখান থেকে ডিলিট করে দিই এটা। F7, F7 মাউসের একটা কি আছে ওইটা আপনি ক্লিক করবেন, তাহলে এই লেয়ার অপশনটা আপনি বারবার পাবেন। অথবা আপনি যদি এইভাবে না নিয়ে আসতে পারেন, উইন্ডো থেকে আপনি এই যে লেয়ার নামে একটা অপশন আছে, এই লেয়ার নিয়ে আসলে এখানে লেয়ার পাবেন। লেয়ার কি, লেয়ারটা আমরা একটু বুঝবো। লেয়ার হচ্ছে আমাদের এখানে যতগুলো কাজ, আমি একটা ডকুমেন্ট নিয়েছি, ডকুমেন্ট একটা লেয়ার, হ্যাঁ? এই দেখেন এখানে আমাদের মোট 3টা প্রোডাক্ট আছে, একটা ডকুমেন্ট, এইটা একটা লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা, হ্যাঁ এটা একটা লেয়ার। এরপরে লোগোটা নিয়ে আসছি, এই লোগোটা একটা লেয়ার। এরপরে হচ্ছে আমি এখান থেকে ইমেজটা নিয়ে আসছি, এটা একটা লেয়ার। অর্থাৎ আপনি প্রতিটা কাজ করবেন, প্রতিটার জন্য একটা করে লেয়ার হবে। দেখেন আমি এটা একটা রেক্টাঙ্গেল নিলাম, এটা একটা লেয়ার হয়ে গেছে। আবার একটা আমি নিলাম, আরেকটা হয়েছে, আবার একটা নিলাম,
আরেকটা হয়েছে আপনি তখন আপনি যখন এখানে কাজ করবেন আপনি কিন্তু লেয়ারগুলোকে দিয়ে কাজ করতে পারবেন। আদারওয়াইজ মনে করেন আমার এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি নিচে দেব বা আমি লোগোটাকে উপরে নিয়ে আসবো। আমি লোগোটাকে এখন কিভাবে উপরে আনবো বলেন দেখি? আমার তো নিচে একটা লোগো আছে, এই দেখেন নিচে কিন্তু একটা লোগো আছে, তাই না? তো মনে করেন এরকম ঢাকা আছে, তো আমার এইটুকু অংশ শুধু উপরে উঠাইতে হবে, বাকিটা আমার নিচে থাকবে। সো এই যে লোগোটা আমি এই যে উপরে উঠাই দিলাম এখানে, এই তো উপরে উঠলো, আবার একদম উপরে উঠাই দেবো, এখানে দিলাম, আবার নিচে নামাবো, এইভাবে নামালাম, আবার এখানে নিচে নামাবো, ইমেজের নিচে নিয়ে যাবো, এইভাবে নামাইতে পারলাম। অর্থাৎ লেয়ারটা ধরেও আপনি কিন্তু এখান থেকে যে কোনো জিনিসের কাজ করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। আদারওয়াইজ আপনি এখান থেকে কম বেশি করতে যা প্রয়োজন সেইভাবে আপনি কাজ করতে পারবেন। এগুলো আমরা পরবর্তী আস্তে আস্তে বুঝবো। ওকে, সো এরপর আমরা এখান থেকে এটা দেখার পর এগুলোকে আমরা কেটে দেই। আমাদের মূলত এখান থেকে আমরা দেখবো লেসো টুলের কাজটা কি। তো লেসো টুলের কাজ হচ্ছে এখান থেকে এই টুলটা দিয়ে ধরে আমি কিন্তু সিলেকশন করতে পারবো। সো মনে করেন এখান থেকে আমি এইভাবে এই অংশটাকে সিলেক্ট করবো, আমি এইভাবে ধরে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি কিন্তু এইভাবে সিলেক্ট করে ধরে এই যে এটাকে আমি কম নিয়ে যাব এখানে ওখানে। তো এরকম কোনো অনেক কাজ পড়ে কিন্তু যখন আপনি গ্রাফিক্সের কাজ করবেন। সো তখন দেখবেন আপনি বিভিন্ন জায়গায় আপনি কাজ পড়ে এরকম। তো এই দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিলাম। সো এভাবে কিন্তু আপনি লেসো টুল দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। এরপর পলিগন লেসো টুল আছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন? এখানে একটা ক্লিক দিয়ে, এখানে একটা ক্লিক দিয়ে, এখানে একটা, এগুলো সবগুলোই সিলেকশনের কাজ, অর্থাৎ এক একভাবে এক একটা প্রোডাক্টকে সিলেক্ট করতে হয়। সো সেইভাবে দেওয়া আছে আর কি এখানে, এগুলো দিয়ে সিলেক্ট করার প্রয়োজন হয়। এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। তো যদি পরে একটু পরে আপনি দেখে নিতে পারেন, আমাদের এর আগের অনেক ক্লাস আছে টুলবার সম্পর্কে, অসংখ্য ক্লাস আছে, যতগুলো ব্যাচ অফলাইনে অনলাইনে নিচ্ছি সবগুলো ব্যাচের জন্যই আছে, আপনারা দেখতে পারেন। এখান থেকে ম্যাজিশিয়ান টুল, এখান দিয়ে এটা দিয়ে করা যায়, এই যে যে বাস দিয়ে নিয়ে যাবেন অটোমেটিকলি সিলেকশন হবে। এই দেখেন অটোমেটিকলি সিলেকশন হবে, এই দেখেন নিয়ে যাচ্ছি যে পাশে আপনি কিন্তু সেইভাবেই সিলেকশন হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অটোমেটিকলি সিলেকশন টুল। আশা করি আমরা এটা সম্পর্কে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর এই টুলগুলো সম্পর্কে আমরা মোটামুটি পরিচিত হয়েছি। এরপর আসছে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, এরপরে আছে ম্যাজিক কন্ট্রোল। তো আমাদেরকে এটাতে একটু সময় দিতে হবে। তো মনে করেন এখান থেকে আমি লোগোটাকে একটু এখান থেকে এই দেখেন এগুলোকে আবার আপনি এখান থেকে চোখের মতো যে আইকনটাকে আছে আমি যদি এখানে ক্লিক করে দিই, বন্ধ করে দিই, তাহলে এটা আর থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনে করেন এখান থেকে আমি ওই তো আমি যে ডিজাইনটা করছি দেখেন, এখন আমরা আপনাদের একটু মোটামুটি ওই পর্যায়ে আমরা যাব, দেন দেখাবো। এই ডিজাইনটা যে আমি করছি এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি, তাই না? এই ইমেজটা ছিল কি রকম? এই ইমেজটা ছিল হচ্ছে, দেখি আছে কিনা নাই, এই যে এই ইমেজটা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, আপনি রিমুভ করবেন কিভাবে? তো আপনি যদি এমনিতে বেসিক্যালি সাধারণভাবে করার চেষ্টা করেন, তাহলে আপনি এখান থেকে আপনি দেখবেন রাইট পাশে ক্লিক করে দিয়ে রিমুভ বিজি লিখবেন, REMOVE, রিমুভ বিজি। দেন এটা আপনি লেখার পরে আপনি এখান থেকে ইন্টারপ্রেস করবেন, ROMOV, রিমুভ বিজি। তারপরে লেখার পরে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে আপনি যে জায়গাতে আপনার ছবিটা আছে সেইভাবে আপনি রিমুভ বিজি করে নিয়ে আসতে পারেন। কিন্তু আমাদের যে বিষয়টা একটা দেখবেন, আপনি আমার এই ইমেজটা কত কেবি, ঠিক আছে? অর্থাৎ আমার এই ইমেজটা কত এমবি? আচ্ছা, 1.19 এমবি। যখন আপনি রিমুভ বিজি দিয়ে করবেন, তখন এটাকে আমি যদি জুম করি দেখেন এই ইমেজটা কিন্তু আমার ফাটবে না, কারণ এই ইমেজটা আমার এটা মোটামুটি একটা ভালো রেজুলেশনের ইমেজ। তো এটাকে আমি যদি যতই জুম করি দেখেন ফাটবে না কিন্তু। দেখেন অনেক সুন্দর না? কারণ এটা এইচডি ইমেজ আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু ফাটবে না, ফাটে না কিন্তু। যখন এটা আপনি রিমুভ বিজি দিয়ে করে নিয়ে আসবেন, একটু জুম তো দূরের কথা, আপনি একদম ঘোলা দেখা যাবে, কারণ ওইটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, সেখান থেকে আপনাকে ফ্রিতেই আপনি একটা রিমুভ করতেছেন। সো আমরা ফ্রিতেই আমরা হচ্ছে ওটা ওই ওয়েবসাইটে না গিয়ে আমরা সেটাকে এখান থেকে রিমুভ বিজি না করার পরে আমরা যদি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, সেক্ষেত্রে দেখবেন আপনার ইমেজটা যে কোয়ালিটির আছে সেই কোয়ালিটিরই থাকবে, দেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। তো এখন আমি একটা ডিজাইন করতে গেলে অবশ্যই আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে রিমুভ করব? এই সিলেকশন টুল দিয়ে রিমুভ করতে পারি। সরি, এখান থেকে হ্যাঁ, কুইক সিলেকশন টুল দিয়ে। কিভাবে? কুইক সিলেকশনের উপর আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রাইট পাশে ক্লিক করলে এখানে অপশনগুলো দেখবো। দেন এইভাবে আমি এখান থেকে যদি মাউস ড্রপ করি তাহলে কিন্তু দেখবেন সিলেকশন অটোমেটিকলি সিলেকশন হয়ে যাচ্ছে। সো 1 মিনিটের মধ্যে, 1 মিনিট না, 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা ইমেজকে সিলেক্ট করতে পারি। যদিও এটা অরিজিনাল যে নিয়ম সেটা হচ্ছে পেন টুল দিয়ে করা, কারণ আমরা প্রফেশনাল শিখতেছি না, যেন আমরা হচ্ছে কুইক সিলেকশন দিয়ে করব। সো এইভাবে আমরা এখানে সিলেকশন করার পর মাউস থেকে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে CTRL, রাইট একদম কর্নারে আছে কন্ট্রোল, তারপরে জে, কোন জে? এই যে দেখাচ্ছি আপনাদেরকে, মাউসে খুঁজে দেখবেন যেহেতু আপনারা একদম নতুন,
CTR, এটাকে কন্ট্রোল বলা হয়। একদম মাউসের কর্নারে দেখবেন, একদম সরি কিবোর্ডের একবার কর্নারের বাটনটা কন্ট্রোল, কন্ট্রোলের চাপ দিয়ে এই যে প্রেস করবেন, যে এই যে, ঠিক আছে, এই যে এটাতে প্রেস করবেন, তাহলে আপনি এখানে একটা লেয়ার কপি হবে। অথবা আপনি যদি কপি করতে চান এই পাশে টান দিয়ে এই জায়গা নিয়ে আসলেও কপি হয়। তো এই যে কপি হইলো। আবার আপনি যদি কন্ট্রোল জে দেন তবু এখানে লেয়ার কপি হবে। দেখেন যতগুলো কন্ট্রোল জে দিবেন কপি হতেইছে কিন্তু। তো আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জেনেছেন। এই ভিডিওগুলো বারবার দেখবেন, দেখবেন আপনার একদম ফটোশপের আপনি 5টা ক্লাস নেব, 5টা ক্লাসের মধ্যে আপনি ফটোশপের আপনি জান 60% শিখিয়ে দেবো আমি। 5 ক্লাসে 60% শিখিয়ে দেবো। সরি 60% বলে ভুল হবে। 35, 40, 45% শিখিয়ে দেবো জান 5টা ক্লাসে। যদিও ক্লাসটা বেশি লং করা পসিবল না, এখান থেকে সময়টাও দেখা প্রয়োজন, সময়টা আছে এখনো। আচ্ছা, তো এখান থেকে আমি যদি দেখেন 2টা লেয়ার করছি না, আমি যদি নিচের লেয়ারটাকে যদি আমি রিমুভ করে দেই, তাহলে দেখবেন আপনি এটাকে রিমুভ হয়ে গেছে। দেখেন রিমুভ হয়ে গেছে। এখন রিমুভ হলে আমরা রিমুভ হয়েছে কিভাবে বুঝবো? এখন এই যে ব্যাকগ্রাউন্ড যে অপশন, আমি লোগোটাকে একবার ডিলিট করে দিই তাহলে আপনারা বুঝবেন। ওই যে লোগো যেটা প্রথমে নিয়ে আসছিলাম ওটার আমাদের প্রয়োজন নাই। আমাদের আজকের এই 4টা টুলের কাজ শিখাবো, তাহলে আপনাদের কাজ শেষ। তো এইটুকুই বারবার প্র্যাকটিস করবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কোনটা, যেটা ওই যে কন্ট্রোল এন প্রেস করে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, মনে করেন এখানে 1280 720, এটা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, 720। এটা হচ্ছে আমাদের হলো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এই যে একটাই লেয়ার, বুঝতে পারছেন? এটাই সেই ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই যে নিচেরটা। তো এখন এখানে কিন্তু কিছুই নাই, নিচে কিন্তু নাই। একটু আগে কি ছিল? একটু আগে ছিল এই যে এইটা, তাই না? এই যে এই অংশটা ছিল। তো এখন কিন্তু সেটা নাই। এখন আমি যদি এখান থেকে নিচে একটা আমি লেয়ার, নিচে যদি আমি একটা এখান থেকে একটা নিউ লেয়ার নেব, এইটার উপরে নেব। কেন এইটার উপরে নেব আমি এটা আপনাদেরকে বুঝাই। আমি যদি সবার উপরেই নেই, সবার উপরেই নেই, নেওয়ার পর আমি যদি একটা সলিড কালার দেই, সলিড কালার কিভাবে দেবো? এখান থেকে ক্লিক করে সলিড কালারে একটা ক্লিক করে দেই, কালারটা কিন্তু এখানে অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে। তো মনে করেন এখানে একটা কালার হইলো, আমি এখান থেকে মনে করেন এই কালার দেবো। সো কালারটা দেওয়ার পর এখন কিন্তু কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? না দেখার একটাই কারণ, এই লেয়ারটা পুরোটাই ঢেকাই দিছে, আমাদের নিচে যা আছে কিছুই দেখতে দিচ্ছে না এই লেয়ারটা। এটা যদি আমি বন্ধ করে দিই, দেখেন সব কিন্তু আছে। এটাকে যদি নিচে দেই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা দেখতে পারবো। সো এইভাবে যদি আপনি না নেন, আরো একটা অপশন আছে। আচ্ছা, আমি এগুলো সবগুলোকে রিমুভ করে দিলাম, আবার আমি পূর্বের জায়গায় ফিরলাম। তো মনে করেন আপনি এখান থেকে নিবেন না, আপনি হচ্ছে রেড অ্যাঙ্গেল দিয়ে নেবেন। এই যে রেড অ্যাঙ্গেল, এটাকে বলা হয় রেড অ্যাঙ্গেল, একটা টুলবার। এটাকে দিয়ে যদি আপনি পুরোটাই কার্সর দিয়ে এইভাবে টান দিয়ে নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি নিতে পারেন। থাম্বনেইলের ডিজাইন জন্য এটা নেওয়া যায়। তো এটাকে আপনি নিচে দেন, দেখেন কিন্তু আপনার অটোমেটিকলি এখানে কালার একটা শো করে দিচ্ছে। এই কালারের উপরে আপনি এখন চাইলে ডিজাইন করতে পারেন। সো ডিজাইনটা কিভাবে করবেন? আপনি এখানে যে কালারের উপরে ডিজাইন করবেন সেই কালারটা আপনি চেঞ্জ করবেন কিভাবে? তো চেঞ্জ করার জন্য এই যে ডাবল ক্লিক করলেও চেঞ্জ করা যায়। এখান থেকে আপনি যে কালারটা দিবেন এখান থেকে এভাবে চেঞ্জ করা যায়। এভাবে আপনি কোন কালার ইউজ করবেন, এখানে অসংখ্য কালার আছে, তাই না? আচ্ছা, এখানে মনে করেন এই কালার দিবেন, এই কালার দিবেন, যে কালার মন চায় আপনি সেই কালারটাই দিতে পারেন। আচ্ছা, মনে করেন আমি এখানে এই কালার দিলাম, কমলা কালার দিলাম। তো এই কালারটা এখান থেকেও ডাবল ক্লিক করে চেঞ্জ করা যায়, আবার এখান থেকে রেড অ্যাঙ্গেলে ক্লিক করে এখান থেকেও চেঞ্জ করা যায়। এটাকে বলা হয় ফিল কালার, যেটা এই কালার, আর একটাকে বলা হয় স্টক কালার। তো আমরা এটা পরে বুঝবো স্টক কালার এবং ফিল কালার কি, বুঝাই দেই, একদম সহজ বিষয়। এখানে একটা ক্লিক করবেন, আপনি একটা লেয়ার নিলেন, রেড অ্যাঙ্গেল নিলেন। এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই, মনে করেন এখানে এই কালার নিলাম। তো এই যে পুরোটাই কি বলা হয় ফিল কালার, এখানে ক্লিক দিলে এটা হয়ে যাবে স্টক কালার। এই যে এখানে যদি বাড়াই দিই আমি স্টক, এই দেখেন বাড়ে নাই, এবার আমি বাড়াই দিচ্ছি। 3px আছে, আমি যদি এখানে 20px করে দেই, এই দেখেন, মানে অর্থাৎ একটা ইমেজের বা একটা হচ্ছে প্রোডাক্টের বাইরে যে অংশটা, এটা কি বলা হয় স্টক কালার, আর হচ্ছে ভিতরেটা হলো ফিল কালার। আচ্ছা, আমরা আশা করি মোটামুটি বিষয়টা বুঝতে পেরেছি। সো এখন আমরা এখানে কি কি কাজ করছি বলেন। একটা আমরা এখান থেকে প্রথমে একটা আমরা ডকুমেন্ট ক্রিয়েট করে নিছি। সো নেওয়ার পর আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে এসেছি, জাস্ট এইটুকুই কাজ করছি। একটা ডকুমেন্ট নিছি, জাস্ট একটা ইমেজকে নিছি। আমি আবার দেখাই, সুন্দর করে বুঝিয়ে দিই। একটা ডকুমেন্ট নিছি, ডকুমেন্টটা নেওয়ার পর আপনি কি করবেন, এইরকম একটা রেড অ্যাঙ্গেল নেবেন। এটাকে আমি আবার ডিলিট করে দিই, এটাকে আপনি আবার এইরকম ডিলিট করে দিই, আবার আমি এরকম করে একটা অ্যাঙ্গেল নিলাম, হ্যাঁ, একটা রেড অ্যাঙ্গেল নিলাম ওকে। নেওয়ার পরে আপনি আবার কি করবেন, আবার আমি এটাকে ডিলিট করে দিই, এগুলোকে আবার ডিলিট করে দিই, আবার শিখাচ্ছি বিষয়টা, কারণ এই জিনিসগুলো নতুন যেহেতু একটু কষ্টকর হতেও পারে। তো আপনি এটাকে কপি ইমেজ করলেন, যে কোনো একটা আপনি যে ইমেজটা দিবেন সেটাকে আপনি কপি করে নিলেন। নেওয়ার পর এটাকে আপনি এখান থেকে অল্টার প্রেস করে একটু জুম করলেন, অথবা আপনি এই যে এটা দিয়েও জুম করতে পারবেন, ঠিক আছে।
সো এখান থেকে আপনি নিলাম, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এইটাকে আমি রিমুভ বিজি করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। আপনি অনলাইনে থার্ড পার্টি থেকে করে নিয়ে আসতে পারেন, আবার এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে ধরে এইভাবে আপনি ড্র্যাগ করে আপনি কিন্তু পুরোটাকে সিলেক্ট করতে পারেন। এই যে কানটাকে একটু সিলেক্ট করে নিলাম, ওকে, আমাদের কাজ শেষ। জাস্ট একটা ক্লিক দিবেন আপনি এই যে মাস্কের উপরে, তাহলে রিমুভ হয়ে গেল। সো এটাকে দিলে একটু খারাপ দেখা যায়, তো আপনি এখান থেকে কি করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে, অথবা আপনি প্লাস আইকনে নেবেন, দেন এখান থেকে আপনি রিমুভ করে দেবেন, তাহলে মোটামুটি একটু ভালো হয়। তো একই জিনিস আর কি, যাই হোক, যেভাবে নেন সেইভাবে আপনি নিতে পারেন। আচ্ছা, এইভাবে আমি নিলাম, নেওয়ার পরে এখান থেকে মনে করেন এটাকে একটা এই অংশে এইভাবে আমি দিলাম। আচ্ছা, এরপর দেওয়ার পর এটাকে আমরা এখানে কাজ করব। কি কাজ করব, মনে করেন আমরা হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন করব। সো আমরা কোন থাম্বনেল ডিজাইনটা করছি, এখানে এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট নামে একটা অপশন আছে, তিনটা জিনিস আছে, কিন্তু এই টেক্সটগুলোকে আমরা লিখবো। লেখার বিষয় তো আপনারা সবাই জানেন। তো আমি এখানে কি করছি, যে রেড অ্যাঙ্গেল দিয়ে কি নেওয়া যায়, আজকে 4টে টুলের কাজ শিখে গেলাম। এখান থেকে এটা হচ্ছে সিলেকশন, এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে সিলেক্ট করা, এটা হচ্ছে লেসো টুল, এটা দিয়েও সিলেক্ট করা যায়, এটা কুইক সিলেকশন, এটা দিয়েও সিলেক্ট করা যায়। তিনটেরই কাজ সিলেক্ট করা, একটার কাজ শুধু এখানে ওখানে নিয়ে যাওয়া। আর এইটার কাজ হচ্ছে রেড অ্যাঙ্গেল দিয়ে আমরা এটাকে ধরে এইরকম একটা শেপ নিতে পারি আর কি, রেড অ্যাঙ্গেল শেপ নিতে পারি। তো এখান থেকে আমি মনে করেন একটা হলুদ কালার শেপ নিলাম, এটাকে আমি স্টক কালারটাকে একটু বাড়াই দিলাম, এখানে 3 পিটি দিয়ে দিলাম। ওকে, সো এভাবে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একেবারেই সহজ, কারণ একটা ক্লাসের মধ্যে আমার ওই থাম্বনেল ডিজাইনটা সম্পর্কে আপনাদেরকে A to Z ধারণা দেবো। আমি এটাকে একটু এই যে এটা দিয়ে ধরে আপনি এটাকে এরকম ঘুরাতে পারেন, এখান থেকে ঘুরাতে পারেন, যেরকম করবেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা আরও একটু ভালো ব্যাকগ্রাউন্ড নিতে হতো, ওটা আমি শিখালাম না আজকে, ওটা পরে দেখাবো। তো এখানে আমি কি করছি, একটা আমি শেপ নিলাম, তাই না, একটা শেপ নিলাম, রেড অ্যাঙ্গেল শেপ নিলাম। এখন তিনটা লাইন আছে আমাদের, আমরা যে ডিজাইনটা করছি তিনটা, একটা দুইটা তিনটা, একটা ইউটিউব, একটা হচ্ছে চ্যানেল, আর একটা হচ্ছে ক্রিয়েট। তো এখান থেকে আমরা তিনটা করব, একটা নিচি। তো এটাকে তিনটা করার জন্য কি করব, কন্ট্রোল জে প্রেস করলে তিনটা হবে। এই যে তিনটা হইলো, এই যে কই হলো, এর মধ্যেই আছে কিন্তু, কারণ তিনটা একই জায়গাতে, এই যে একটা দুইটা আরো একটা আছে এই জায়গায়, কারণ তিনটা আমি কিবোর্ড থেকে প্রেস করছি, তিনটা, তাই না। আচ্ছা, তিনটাতে আমি তিনটা কালার দেবো, এটাতে হলুদ থাক, এটাতে লাল কালার দেই। কিভাবে লাল কালার দেবো, এই যেখানে ডাবল ক্লিক করলে এখানে রেড কালার আসবে, লাল কালার দিলাম। এইটাতে আমি কি কালার দেবো, এটাতে মনে করেন হচ্ছে আমি সাদা কালার দেবো। তো এখানে ডাবল ক্লিক করলাম, সাদা দিলাম, অথবা আপনি যদি অন্য কালার দিতে চান দিতে পারেন। আচ্ছা, তিন কালার দিলাম, মোটামুটি কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো এরপরে দেখেন এখানে স্টক কালারটাকে যদি আপনি অন্য কালার দিতে চান, এই জায়গায় ক্লিক করলেন, রেড অ্যাঙ্গেলে আসলেন, এই যে স্টক কালারটাকে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে আপনি কি কালার পরিবর্তন করবেন, মনে করেন এখানে আপনি কালো দিবেন, ঠিক আছে, কালো দিবেন। এখানে কালো দিলে বোঝা যাবে না, এই জায়গায় যে কালার দেন এখানে বোঝা যাবে না খুব একটা ভালো, কারণ এই হচ্ছে এই কালার আর এই কালার ম্যাচিং হয়ে গেছে এখানে। সো এখানে সাদাটা দিলে সব থেকে ভালো বোঝা যাবে, অন্য কালার দিলে এখানে ভালো বোঝা যাবে না। সো এইটাতে আপনি কালো কালার দিলে মোটামুটি একটা বোঝা যাবে এখানে। সো কালো কালার দিয়ে, অথবা আপনি এটা এটা এইখানে রেড কালার দিলে মোটামুটি সুন্দর লাগবে। সো দেখেন আমাদের কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেল। দেখেন একটা কিন্তু ডিজাইন কিন্তু অলরেডি আমরা কয় মিনিট লাগছে, কয়েক মিনিটের মধ্যে আমরা একটা ডিজাইনকে কমপ্লিট করছি। দেখি এখন কি অবস্থা, সবাই কি আছে, না সময় আছে, হ্যাঁ আছে। আচ্ছা, এখন এটা নেওয়ার পর আমাদের কি কাজ, টেক্সট টুলের কাজ, ঠিক আছে। আমরা তো টেক্সট লিখতেই পারি, টেক্সট লিখতে না পারলে আপনি এখান থেকে যদি না লিখতে পারেন, ওখানে সহজ সিস্টেম যেটা, এই যে এখানে আপনি লিখবেন। তো এই যে ইউটিউব, ইউটিউব জাস্ট এটাকে আপনি ডিলিট করে দেন, এটাকে আপনি নেন, নিয়ে এই যে এই টেক্সট টুলটাতে আসার পরে একটা ক্লিক করবেন, এই যে এটা নিলেন, হ্যাঁ, এটাকে বলে টেক্সট টুল। টেক্সট টুলটা নেওয়ার পরে এখানে আপনি একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আপনি একটু এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দেন, তাহলে ওই যে ওই অংশটা কিন্তু আসবে এখানে, ঠিক আছে। তো আমি এটাকে একটু জুম করি, জুম করি, না জুম করলে হচ্ছে না, দাঁড়ান আমি এটাকে একটু এই জায়গায় নিই, এটা কালারটা একদম ব্ল্যাক কালার হচ্ছে, তো ব্ল্যাক কালার ম্যাচিং হয়ে গেছে। তো আমি এটাকে একটু এইখানে নেই, এই যে এইখানে নেই। আচ্ছা, এটা হওয়ার কারণ কি আমি বলে দিই আপনাদেরকে। এই লেয়ার সবসময় আমাদেরকে ফলো করতে হবে। দেখেন, অল টাইম লেয়ার যদি ফলো না করি, তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। এই যে F7 দিয়ে যেটা করতে হয়, ঠিক আছে। তো এটা আমাদেরকে সব সময় আমাদেরকে কাজ করতে, এটা আমাদেরকে চালু রাখতেই হবে। আপনি অফ রাখতে পারেন, সেটা হচ্ছে কাজ শেখার পর একদম লাস্টের দিকে অফ রাখে আপনি কোন লেয়ার কই নিয়ে নিয়ে আসতে পারবেন সেটা, কিন্তু প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে এটা নিয়ে আসতে হবে। দেখেন, এই লেয়ারটাকে যদি আমি উপরে উঠাই দেই, তাহলে কিন্তু আমাদের কি হবে, টেক্সটটা দেখতে পারবো, কারণ আমাদের এখন টেক্সটটা ঢাকা। তো আমরা এটাকে যদি একদম উপরে উঠাই দেই, অথবা আমি এটাকে ডিলিট করে দিলাম, সবার উপরে আসে না, উপরে আসে। এখন আপনি এখান থেকে একটা প্লাস আইকন দিয়ে একটা লেয়ার নিলাম, অর্থাৎ আপনি প্রতিটা কাজের জন্য একটা করে লেয়ার থাকবে এখানে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম এখন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা টেক্সট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমি এটাকে কাজ করব এখানে। তো আমি এটাকে ক্লিক করে এখানে কালারটাকে চেঞ্জ করে দিই। দেখেন, এই জিনিসটা বুঝাতে হবে, বোঝেন নাই আপনারা, বুঝাই। আমাদের ফন্টের কালার
ফন্টের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার একই থাকার কারণে আমরা এখানে যে টেক্সট ধরছি, একটা টেক্সট আসছে, টেক্সটটা দেখতে পাচ্ছি না, দেখেন তার কারণ ব্যাকগ্রাউন্ডের যে কালার ফন্টেরও সেই কালার, দেখবো কিভাবে আমরা, না দেখাটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, আবার এটা নিচে গেছে, আমি এখান থেকে উপরে আরেকটা নিলাম। এই যে দেখা যাচ্ছে না, এই জন্য কি করতে হবে, টেক্সটের উপরে একটু ক্লিক করলাম, না দেখার কারণ আমাদের হচ্ছে এই কালার আর এই কালারটা মিক্স একই হয়ে আছে। চেঞ্জ করবো কিভাবে, চেঞ্জ করার জন্য এই যে ক্যারেক্টারটা আপনি না থাকলে কই পাবেন, উইন্ডোতে আসবেন, উইন্ডোতে আসার পরে উপরেই দেখবেন ক্যারেক্টার, এই যে আসলো। তো এখান থেকে এই দেখেন এই কালার, এটা হচ্ছে হলো, এখান থেকে হচ্ছে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, এই কালার সেম, এখান থেকে আপনাকে এই কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। দেখেন যেই চেঞ্জ করে দিলাম আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো এখন কি আছে, বাংলা আসছে, আপনি যদি বাংলা লেখেন বাংলা লিখবেন, ইংলিশ লিখলে ইংলিশ লিখবেন। তো আমরা কি লিখছি, ইউটিউব, তো ইউটিউব কিন্তু কন্ট্রোল মানে পেস্ট করা, কপি করা আছে, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। তার মানে বাংলায় কিন্তু ইউটিউব হয় আছে এটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি ছোটো নিয়ম যেটাকে পরিবর্তন করে আমরা যদি একটা ইংলিশ করে দিই, অটোমেটিকলি ইউটিউবটা এখানে ধরে যাবে, ঠিক আছে। তো ইউটিউবটাকে ধরলেও আমরা এটাকে একটু বড় করবো, অল্টার প্রেস করে আপনি সহজেই বড় করতে পারবেন, অল্টার প্রেস করে বড় করবেন, অথবা আপনার এই যে এখান থেকে ক্যারেক্টার থেকে, এই যে এখান থেকে 96 আছে, এখান থেকে আপনি মাউসের অ্যারো, কিবোর্ডের অ্যারো প্রেস করে বাড়াতে পারেন, আবার আপনি কিবোর্ডের অ্যারো প্রেস করে ছোটো করতে পারেন, আবার এখান থেকে আপনি টাইপ সংখ্যা করে আপনি কম বেশি করতে পারেন। তখন ইউটিউবটা আমি দিলাম এই জায়গায়, ইউটিউবটা আমি দিয়ে এখানে একটু হালকা বাঁকা করে দিলাম, আবার মাউসের কার্সর ধরে আমি এখান থেকে মাউসের অল্টার প্রেস করে ধরে এটাকে একটু বড় করলাম। তখন ইউটিউব, এটাকে একটু জুম করে দিই এইভাবে, ইউটিউব, আচ্ছা একটু এইরকম রাখি, ইউটিউব। আচ্ছা, এটাকে যদি আপনি চান সবগুলোকে আপনি ক্যাপিটাল করবেন, রাইট পাশে ক্লিক করে এখান থেকে অল ক্যাপস, তাহলে ক্যাপিটাল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ক্যাপিটালটা হলে আরো সুন্দর লাগবে এখানে বিষয়টাকে। তো এখন আমি এটাকে একটু এরকম করে দেই, এখন আমাদের কালারটা ম্যাচিং দেখতে হবে কোন কালারের সাথে কোন কালারটা যায়। সো এখান থেকে আমি যে ব্ল্যাক কালারটা নিয়ে আসি এখান থেকে, তাহলে মোটামুটি সুন্দর লাগবে এখানে। সো আমি এখানে ব্ল্যাক কালারটা দিলাম, এখন কিন্তু বিষয়টা এখানে সুন্দর ফুটে উঠলো। ওকে, দেখেন আমাদের কাজ কিন্তু অলরেডি মোটামুটি শেষ পর্যায়ের দিকে। তো এটাকে আমি এখন কি করব এখন বলেন দেখি, আমি আবার এখান থেকে এই যে বারবার এখানে এখানে আমি লিখবো, এখানেও লিখবো, তাই না, এখানে লিখবো ইউটিউব, এখানে লিখবো ক্রিয়েট, এখানে লিখবো চ্যানেল। তো তিনটার জন্য কি আমি তিনটা বারবার আমি এই যে টুলবারটা নেবো, এই যে টেক্সট টুলটা, না, একবার লিখছি বাস এনাফ, আর প্রয়োজনই নেই। কি করব, কন্ট্রোল যে অ্যারো প্রেস করলেও অল্টার প্রেস করে টান দিয়ে নিলেও হয়, আপনারা এই বিষয়টা বুঝবেন না। আপনি কন্ট্রোল যেই শেখেন আগে, তারপরে অ্যারো শেখেন। কন্ট্রোল জে দিলাম, এখানে কিন্তু দুইটা লেয়ার হলো, ইউটিউব একটা, ইউটিউব টু, মানে ইউটিউবটা কপি হয়ে গেছে, এখানে টান দিয়ে নিয়ে আসলাম, ইউটিউব কপি হয়ে গেল, এখান থেকে ইউটিউবটা কিন্তু আমি কপি, এখানে আমি ডাবল ক্লিক করব, আমি এখান থেকে ক্রিয়েট লিখি, যদি এখন ক্রিয়েট, ইউটিউব ক্রিয়েট লিখলাম। তো দেন লেখার পরে এখান থেকে আমি যদি এটাকে কালার চেঞ্জ করে দিই, লালের সাথে কিন্তু হোয়াইট কালারটা ভালো যায়, তো আমি এখান থেকে লালের সাথে হোয়াইটটা দিলাম। এখান থেকে চাইলে একটু এখান থেকে এটাকে আমি শিফট প্রেস করে এটাকে একটু জুম করে দিতে পারি, শিফট প্রেস করে জুম করে দিয়ে এখান থেকে একটু আমি সুন্দর করে হালকা করে বাঁকা করে দিই। সো এই যে দিয়ে দিলাম, মোটামুটি অনেক সুন্দর লাগতেছে এখন। আবার কি করব, আবার আমি এটাকে আহ, এই যে এটা বা এটা যে কোনো একটা, যেহেতু এটা আমাদের হচ্ছে, এটা যেহেতু বেশি টানছি, এটা যেহেতু মোটামুটি ঠিক আছে, এটাকে আমি ধরে এই দিকে নিয়ে আসি, অ্যারো প্রেস করে নিয়ে আসতে পারবেন। আবার এখান থেকে যে কোনো একটা ধরে আপনি কন্ট্রোল জে প্রেস করলেন, জে প্রেস করলে এখানে কপি হলো, যে ইউটিউবটা দুইবার কপি করছি, টান দিয়ে আমি এদিকে নিয়ে আসলাম, খুবই সহজ। যদি এটা কখনো নিচে চলে যায়, মনে করেন এটা নিচে চলে গেল, তাহলে আপনি এই যে এই এইখান থেকে দেখে আপনি ধরেন এটা নিচে চলে গেছে, এই যে নিচে, এই দেখেন টেক্সট আছে কিন্তু টেক্সটটা এটা নিচে চলে গেছে, বা মনে হয় এই যে এরকম দেখা যাচ্ছে, এটা নিচে নিয়ে যায় দেই। যদি কখনো এরকম হয়, এই যে এরকম মনে করেন এই যে আছে এটা নিচে চলে গেছে, কিভাবে উপরে উঠে দিবেন, সবার উপরে উঠে দিবেন, তাহলে আপনার কাজ শেষ, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন। ওকে, সো এখান থেকে আমি লিখে দিলাম এখন চ্যানেল, CHAN, এই কেউ SMS দিচ্ছে নাকি, না এক মিনিট, না, CHNNEL চ্যানেল, হ্যাঁ। তো এটাকে আমি এভাবে দিলাম, দিয়ে এখান থেকে আমি মনে করেন এখানে যে কালার দেবো, এখানে যে আমি রেড কালার দিই, এই কালারও যায়, এখানে দেওয়া যায়, এখানে ব্ল্যাক কালারও দেওয়া যায়। তো যাই হোক আমি এখানে কালার দিলাম, তো এখান থেকে আমি এটাকেও মনে করেন এইভাবে দিয়ে দিলাম। সো মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ, এখন আমরা এগুলোকে স্টক টেস্টক দিলে আস্তে আস্তে আরও সুন্দর হবে। তো এটার আমি স্টক কালারটাকে একটু দিই, স্টক কালার দিই এটাকে, তাহলে আরও সুন্দর লাগবে। তো মনে করেন এখান থেকে সাদাটার সাথে আমি হোয়াইট দিয়ে রেড কালার দিয়ে দিলাম। তো দেখেন, তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সুন্দর করে আমি একটা থাম্বনেইলের 10% কিন্তু থাম্বনেইল দিয়ে দিলাম, মোটামুটি কিন্তু একটা সুন্দর হয়ে গেল। এখন আমি যদি চাই এখানে যদি একটু কাজ করি, তাহলে একদম পারফেক্টলি পারফেক্ট হবে। তো এখানে আমাদের দেন প্রতিটা যে ক্লিক করছি, প্রতিটা ক্লিকে ক্লিকে একটা করে লেয়ার হয়েছে,
এবং প্রতিটা কাজের সঙ্গে একটা করে লেয়ার হয়েছে। তো এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করবেন। আর একটু সুন্দর করে দেই। আচ্ছা, আরেকটা আমি লেয়ার নিলাম। তো লেয়ার নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল একটা অপশন আছে, ব্রাশ টুলে আমি একটা ক্লিক করলাম। দেন এখান থেকে মাউসের থার্ড ব্র্যাকেট, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে ধরে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি যদি এখান থেকে একটা কালার দিয়ে করে দেই, ক্লিক দেই, আমি এখানে কালারটাকে আমি হোয়াইট কালার করে দিই, এখানে হোয়াইট কালার করে দিই। এটা শেখা লাগবে না, আমি জাস্ট একটু ডিজাইনটা করার চেষ্টা করতেছি, আমি একটু বেশি করে একটু দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে এইভাবে দিলাম আমি, দেখেন এখন এই লেয়ার প্যানেল থেকে আমি যদি এটা একদম ছবিটার নিচে দেই, দেখেন কেমন লাগে, পুরোপুরি কিন্তু একটা সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, এইভাবে আপনি এটাকে এখানে একটু ডিজাইন করে দিতে পারেন। এই দেখেন আমি যেভাবে ডিজাইনটা করছি, এই দেখেন সহজে কিন্তু একটা ডিজাইন করা যায়, খুব একটা কঠিন না, সহজ প্রসেস। এইভাবে আপনি একটা ডিজাইন কিন্তু করতে পারেন। তো একদম বেসিক পর্যায়ে দেখাই দিলাম, এই দেখেন, তাই না? এই দেখেন কত সুন্দর হয়ে গেল, বাস। এটাকে আপনি আরেকবার কন্ট্রোল জে দেন, এখান থেকে যে দিয়ে আপনি এটাকে দেখেন আরো কত সুন্দর হয়ে গেল, তাই না? মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট। এইভাবে আমি একটা যদি ডিজাইন করি, দেখেন একটা কিন্তু কয় মিনিট ক্লাস নিচ্ছি, একটা মাত্র 30 মিনিটের মতো ক্লাস নিলাম, তাতেই কিন্তু একটা মিডিয়াম মানের, অলরেডি মিডিয়াম মানের একটা থাম্বনেইল ডিজাইন শিখলাম আমরা, যেটা আপনি ক্যানভাতে এত সুন্দরভাবে এত দ্রুত কখনোই করতে পারবেন না। ক্যানভা দিয়ে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু আহ, এই যে আমি যেগুলো প্রফেশনাল যেগুলো কাজ করছি, ক্যানভা দিয়ে আপনি সারা জীবনও চেষ্টা করলে পারবেন না। এই যে ডিজাইনগুলো আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, সেটা কিন্তু ক্যানভাতে পসিবল না। পিএস এর কাছে কিন্তু আপনার ডিজাইন কখনোই কেউ ধরতে পারবে না। এই হলো মূলত বিষয়, এগুলো আপনার প্র্যাকটিস করবেন। যে অংশটুকু দেখালাম বারবার 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 দেখবেন, কাজ করুন। 5 দিন ক্লাস নেব। এই 5 দিন ক্লাসে আপনি যদি শিখতে পারেন ফটোশপের যে আমি কাজটুকু শিখাবো, আপনি ইউটিউবের থাম্বনেইল আপনি নিজেই করতে পারবেন। ফেসবুকে যখন থাম্বনেইল নিজে করতে পারবেন, আপনি ক্লায়েন্টের যখন আমি ক্লায়েন্ট বায়ার হ্যান্ডিং এর কাজ দেখাবো, বায়ারের কাজ ডিজাইনটা আপনি নিজেই করতে পারবেন, নিজের কাজও করতে পারবেন, বায়ারের কাজও করতে পারবেন। তো অবশ্যই আপনাকে এই ফটোশপের বেসিকটা শেখা প্রয়োজন। দেন আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনি এইটুকু অংশ শেখেন, তারপরে হচ্ছে যখন লং ভিডিও আপলোড দিবেন তখন আপনার ডিজাইনটা আপনি নিজে ডিজাইন করে নিজে আপলোড দিবেন। সো ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।